পুরুষোত্তম মাস তাহলে সাধারণ মানুষের কাছে কি নাম বলুন? মল মাস। আর আমাদের কাছে কি নাম? বৈষ্ণবদের কাছে এই মাসের নাম হচ্ছে পুরুষোত্তম মাস। আর সৌর বছরে গণনা করলে বছর কত দিনে বছর হয়? 365 দিনে। আর যখন চন্দ্র বছরে গণনা করা হয় তখন কত দিনে বছর হয়? 355 দিনে। কত দিনের গ্যাপ হয়? 10 দিনের গ্যাপ হয়। যখন 10 দিনের গ্যাপ হয় 3 বছর ঘুরে আসলে তখন কি হয়? সেটা 30 দিন বেড়ে যায়। বেড়ে গেলে এই 30 দিনকে বলা হয় অধিক মাস। কি বলা হয় এটাকে? অধিক মাস। আর 30 দিন যখন বেড়ে যায়, যখন অধিক মাস হয়, তখন অধিক মাস তখন আর কেউ গ্রহণ করতে চায় না। আমাদের মাস কটি? 12টি মাস রয়েছে। আর প্রত্যেকটি মাসে কিছু না কিছু পুণ্যকর্ম রয়েছে, আছে কি নেই? প্রত্যেকটি মাসে কিছু না কিছু পুণ্যকর্ম রয়েছে। যেমন বৈশাখ মাস, অগ্রহায়ণ মাস, কার্তিক মাস, এক একটা মাসের এক একটা রকম মহিমা রয়েছে। যেমন কার্তিক মাসে সবাই ধূপ দীপ দান করে, ভগবানকে দামোদর মাসের আরতি করে, কীর্তন করে, পূজা করে। বৈশাখ মাসে সবাই তুলসী গাছে ঝড়া তৈরি করে, ইত্যাদিভাবে এক একটা মাসের এক একটি মহিমা রয়েছে। প্রত্যেক মাসে কিছু না কিছু শুভ কর্ম বা শুভ কাজ রয়েছে, আছে না? তো একটা মাস যখন 3 বছর পরে অধিক হয়ে যায় তখন ওই মাসে কোনো শুভ কাজ কি হয় না, থাকে না। তখন ব্রাহ্মণরা তখন ওই মাসের নাম দিয়ে দিল কি মাস? মল মাস। তো ব্রাহ্মণদের সবচেয়ে খারাপ মাসের নাম হচ্ছে মল মাস। ব্রাহ্মণরা কারণ ওই মাসে কোনো ইনকাম করতে পারে না, কোনো পুজো পার্বণ নেই, কোনো কাজ নেই, তো কি করবে? সেই জন্য এই মাসের নামকে ব্রাহ্মণরা মল মাস বলে থাকে। কিন্তু এই মল মাস তখন খুব দুঃখ করলেন একদিন। আর দুঃখ করে মল মাস তখন ভগবানের কাছে গেলেন। কার কাছে? ভগবানের কাছে গেলেন। আর ভগবানের কাছে যখন গেলেন, ভগবান কৃষ্ণের কাছে, ভগবান কৃষ্ণের কাছে এই মল মাস গিয়ে বলছেন, হে প্রভু, আমি তো তোমার মাধ্যমেই জন্মগ্রহণ করেছি। প্রত্যেকটি মাস কার মাধ্যমে জন্মগ্রহণ করেছে? ভগবানের মাধ্যমে। তখন সেই মলমাস গিয়ে ভগবানকে বলছেন, হে ভগবান, আমি তো তোমার মাধ্যম দিয়ে জন্মগ্রহণ করেছি, তবে জীবনে একটি দুঃখ আমার সেই দুঃখের কারণ হচ্ছে যে আমি এই পৃথিবীতে আসলাম কিন্তু পৃথিবীর কোনো মানুষ আমাকে গ্রহণ করলো না। সবাই আমাকে মলমাস বলতে থাকে এবং সবাই আমার মনের মধ্যে দুঃখ দিতে থাকে। হে ভগবান, কৃপা করে আমার প্রতি তুমি সহৃদয়বান হও। কাকে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণকে তখন এই অধিক মাস গিয়ে নিবেদন করলেন। আর অধিক মাস যখন ভগবান কৃষ্ণের কাছে গিয়ে এই কথা নিবেদন করলেন, ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু তিনি ভক্তের ভাব গ্রহণ করে, ভাবগ্রাহী জনার্দন, ভগবান যেহেতু ভক্ত বৎসল, ভগবানের আরেকটি নাম কি? ভক্ত বৎসল। তখন ভক্ত বৎসল ভগবান ভাবলেন যে এই মাসের মনে এত দুঃখ, তাহলে তার মনের দুঃখ অবশ্যই দূর করে দিতে হবে। তখন সেই ভগবান তখন সেই অধিক মাসকে বললেন, তোমার মাসে কেউ কোনো পুণ্যকর্ম করতে পারে না বলে সবাই তোমাকে মলমাস বলে, কিন্তু তুমি দুঃখ করো না। আজ থেকে তোমার নাম আর মলমাস থাকবে না। আজ থেকে আমার নাম অনুসারে তোমার নাম ডাকা হবে। আজ থেকে তোমার নাম হবে পুরুষোত্তম মাস। বলি পুরুষোত্তম ভগবান কি, পুরুষোত্তম মাস কি। তখন থেকে এই অধিক মাসের নাম হয়ে গেল কি মাস? পুরুষোত্তম মাস। কিন্তু এই পুরুষোত্তম মাসে সাধারণ কোনো শুভকর্ম না থাকলেও এই পুরুষোত্তম মাসকে ভগবান শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি প্রদান করলেন। কাকে? এই পুরুষোত্তম মাসকে। ভগবান কৃষ্ণ তখন সেই অধিক মাসকে বললেন যে তুমি চিন্তা করো না, তোমার পুরো মাসের তালিকায় যদিও কোনো পুণ্যকর্ম নেই, কিন্তু আমার যত ভক্তগণ আছে, আমার ভক্তরা তোমার এই মাসে এত বেশি আরাধনা করবে, এত বেশি স্তব করবে, এত বেশি আরাধনা করবে যে তোমার জীবন ধন্য হয়ে যাবে। বলে গৌর প্রেমানন্দে। ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই অধিক মাসকে বললেন, হে অধিক মাস, তুমি চিন্তা করো না, তুমি ফিরে যাও, কারণ আমার নাম অনুসারে তোমার নাম হবে আজ থেকে পুরুষোত্তম মাস। আর এই পুরুষোত্তম মাসে অন্য মাসে হরিভজন করলে যে ফল লাভ হবে তার চেয়ে সহস্র গুণ ফল বেশি লাভ হবে এই মাসে যদি কেউ হরিভজন করে। শাস্ত্রে বর্ণনা করা আছে,
অন্য মাসে, অগ্রহায়ণ মাসে, বৈশাখ মাসে, কার্তিক মাসে কোনো ব্রাহ্মণ বৈষ্ণবের হাতে যদি 1 টাকা প্রদান করা হয়, তাহলে কত টাকার ফল লাভ হবে? তার 1 টাকার ফল লাভ হবে। কিন্তু এই পুরুষোত্তম মাসে যদি কেউ 1 টাকা, অধিক মাসে যদি কোনো ব্রাহ্মণের হাতে বা কোনো বৈষ্ণবের হাতে কেউ 1 টাকা দান করে, কত টাকা? তাহলে তার 1000 টাকা দান করার ফল লাভ হয়ে যাবে বলে গৌর প্রেমানন্দে। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারলে বলুন হরে কৃষ্ণ। শাস্ত্র বলছে যে অন্য মাসে 1 বস্তা ফল দান করলে তার যে ফল লাভ হতো, 1 বস্তা আপেল দান করলে তার যে ফল লাভ হতো, এই পুরুষোত্তম মাসে কেউ যদি 1টা আপেল দান করে তাহলে তার সেই ফল লাভ হয়ে যাবে বলে গৌর প্রেমানন্দে। বুঝতে পারছো? বুঝতে পারলে বলো হরে কৃষ্ণ। এই পুরুষোত্তম মাসের মহিমা হচ্ছে এরকম যে পুরুষোত্তম মাসে যদি কেউ 1 মালা জপ করে, কত মালা? জপের মালা নিয়ে যদি 1 মালা 108 বার কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, 1 মালা জপ করলে তার 1000 মালা জপের ফল লাভ হয়ে যাবে বলে গৌর প্রেমানন্দে। কোন মাসে? পুরুষোত্তম মাসে। তাহলে সহস্র গুণ ফল বেশি লাভের কথা বলা হয়েছে এই পুরুষোত্তম মাসে। পুরুষোত্তম মাসে কেউ যদি কৃষ্ণ ভজন করে তাহলে তার কৃষ্ণ ভজন অক্ষয় হয়ে থাকবে। ভগবান তাকে মৃত্যু অন্তে তার পরমধাম প্রদান করবেন। ভগবান সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র নিজের মুখ দিয়ে এই উক্তি করেছেন। কে করেছেন? ভগবান কৃষ্ণ। তিনি নিজের মুখ দিয়ে বলে দিয়েছেন, কেউ যদি পুরুষোত্তম মাসে আমার ভজন করে, আমার নাম কীর্তন করে, তাহলে মৃত্যু অন্তে তিনি আমার ধাম নিশ্চয়ই প্রাপ্ত হয়ে যাবেন। একবার দ্রৌপদী আছে না, পঞ্চপাণ্ডবদের পত্নী, নাম কে? দ্রৌপদী। একবার দ্রৌপদী ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে কৃষ্ণ, আমরা সকলে তোমার আশ্রিত থাকা সত্ত্বেও আমাদের মনে দুঃখের কারণ কি? তখন সেই দ্রৌপদী তিনি যখন ভগবান কৃষ্ণকে এই প্রশ্ন নিবেদন করলেন পঞ্চপাণ্ডবগণ, তখন ভগবান কৃষ্ণ বলছেন, তোমাদের আমার আশ্রয়ে থাকা সত্ত্বেও তোমাদের দুঃখের কারণ হচ্ছে এটি যে একবার পুরুষোত্তম মাস এসেছিল, আর সেই পুরুষোত্তম মাসকে তোমরা মল মাস মনে করে সেটা অবহেলা করেছিলে, সেটাকে তোমরা সঠিকভাবে পালন করনি। আর পুরুষোত্তম মাসকে কেউ যদি অবহেলা করে তাহলে তার জীবনে শুধু দুঃখই হয়, সে কখনো সুখ লাভ করতে পারে না বলে গৌর প্রেমানন্দে। সেই জন্য পুরুষোত্তম মাসকে কখনো কি করা উচিত নয়? অবহেলা করা উচিত নয়। তো সেই পুরুষোত্তম মাস আমাদের সম্মুখে আসছে 18 সেপ্টেম্বর থেকে শুরু, আর শেষ হবে সেই 16 অক্টোবরে। তো আমাদের কর্তব্য কি? তো আমাদের কর্তব্য হচ্ছে এই পুরুষোত্তম মাসে যারা মাছ মাংস খান তাদেরকে মাছ মাংস খাওয়া পরিত্যাগ করা উচিত। কি উচিত? মাছ মাংস খাওয়া পরিত্যাগ করা উচিত। আর কি উচিত? যাদের কাছে জপের মালা নেই, হরে কৃষ্ণ মহামন্ত্র যারা জপ করে না, তাদের অবশ্যই প্রত্যেকের কর্তব্য যে একটা করে জপের মালা নিয়ে অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারলে বলুন হরে কৃষ্ণ। এই মাসে আমাদের কি কর্তব্য? কথা বলছি কি পাশে? এই মাসে আমাদের কর্তব্য হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কি করা? জপ করা। এই মাসে আমাদের কর্তব্য সকলের গঙ্গায় স্নান করা। কি কর্তব্য? এই মাসে যদি একবার কেউ গঙ্গায় একটা ডুব দিয়েছেন, কতটা ডুবের ফল লাভ করবে? একবার গঙ্গায় স্নান করলে কতবার স্নান করার ফল লাভ করবে? সবাই মুখস্থ হয়ে গেছে নাকি? সহস্র গুণ ফল লাভ হবে এই পুরুষোত্তম মাসে কেউ যদি গঙ্গা স্নান করে। সেই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য, এখন আপনারা আজকে বাড়িতে যাবেন, এখানে যত ভক্ত বসে আছেন সব বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আপনাদের স্বামী এবং আপনাদের ঘরের অভিভাবক যারা আছে তাদের সঙ্গে আলোচনা করবেন যে এইরকম পুরুষোত্তম মাসের মহিমা কথা শুনে আসলাম, তো আমাদের তো অ্যাটলিস্ট আমরা যারা মাছ মাংস খাই, মাছ মাংস ছেড়ে দিয়ে 1 মাস অন্তত নিরামিষ খাওয়া আমাদের কর্তব্য। আপনারা বাড়িতে গিয়ে আলোচনা করে নিরামিষ খাওয়া শুরু করুন। আর যারা ভক্ত রয়েছেন, আমাদের ইসকনের ভক্ত রয়েছেন,
ইসকনের ভক্তদের কর্তব্য হচ্ছে বেশি বেশি করে কি করা? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, ভাগবত পাঠের আয়োজন করা। অন্য মাসে বৈষ্ণব সেবা দিলে যে ফল লাভ হয়, এই মাসে বৈষ্ণব সেবা দিলে তার চেয়ে সহস্র গুণ ফল বেশি লাভ হয়ে যায়। তো যাদের বাড়িতে বৈষ্ণব সেবা দেওয়ার ইচ্ছা আছে, আমাকে অনেকে বলেছেন এখান থেকে যে আমি একটু বৈষ্ণব সেবা দিতে চাই, আমি তাদেরকে বলবো অন্য কোনো মাসে বৈষ্ণব সেবা না দিয়ে এই মাসেই বৈষ্ণব খাওয়ান। এই মাসে 50 জন বৈষ্ণব খাওয়াবেন, তাহলে কত বৈষ্ণব খাওয়ানোর ফল লাভ হবে? কত? হরি বল। তো সেই জন্য এই মাসে বেশি করে বৈষ্ণব সেবা দেওয়া উচিত, এই মাসে বেশি বেশি সৎসঙ্গ করা উচিত। এই মাসে 1 মাস যাবত আমাদের হরি কথা শ্রবণ করা উচিত। কি করা উচিত? 1 মাসে প্রতিদিন আমাদের হরি কথা শ্রবণ করা উচিত, প্রতিদিন ভাগবত পাঠের আয়োজন করা উচিত, আর প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করা আমাদের কর্তব্য। তো সেই জন্য এই মাসটা অত্যন্ত পবিত্র মাস আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। এখন আপনারা ভাবুন যে এই মাস আপনারা পালন করবেন কি করবেন না। যারা শুদ্ধ ভক্তরা রয়েছেন তারা এই মাসে শুধুমাত্র হব্বিষ অন্ন খেয়ে তারা এই মাস পালন করেন, এবং যারা হব্বিষ অন্ন খেয়ে এই মাস পালন করতে পারবেন না, অন্তত 1 বেলা খেয়ে এই মাস পালন করা যেতে পারে। 1 বেলা খাবো শুধুমাত্র, এইভাবে এই মাস পালন করা যেতে পারে, বিভিন্নভাবে এই মাস পালন করা যেতে পারে। বেশি বেশি হরি কথার আয়োজন, বেশি বেশি হরি ভক্তের সঙ্গ করা এবং বেশি বেশি জপ করা ইত্যাদির মাধ্যম দিয়ে এই ব্রত আমরা পালন করতে পারি। তো আমরা ভাবছি যে পাশেই গঙ্গা রয়েছে, তো আমরা এখানে যত ভক্তরা রয়েছি ভাগবত আশ্রয়ে আছি, তো আমরা সবাই মিলে 18 তারিখে একসঙ্গে সবাই মিলে গঙ্গা স্নান করতে যাব। ঠিক আছে? তাই বলুন হরি বল। রাজি নেই নাকি? সবাই রাজি? রাজি থাকলে বলুন হরি বল। একসঙ্গে সবাই মিলে গঙ্গা স্নান করতে যাব, আর একটু ফুল নিয়ে যাব, গঙ্গা দেবীকে অর্পণ করব, আর সেখানে বসে গঙ্গার মহিমা বা ভাগবত কথা শ্রবণ করতে পারি। এবং আমাদের ইচ্ছা রয়েছে গঙ্গার তটে বসে ভাগবত কথা শ্রবণ করব। গঙ্গার উপরেই প্যান্ডেল করা হবে, ঠিক আছে? গঙ্গার তটেই, আর সেখানেই গঙ্গার তটেই একদিন সারাদিন বসে কীর্তন মেলা করা হবে। এই যে আমাদের এই বগুড়া এসছেন, ওনারা সবাই আসবেন, একেবারে 15 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে এসছেন ভাগবত কথা শুনতে। তো ওনারা সবাই আসবেন, ওখানে গঙ্গার তটে একদিন বসে সকাল থেকে হরিনাম মহামন্ত্র কীর্তন করা হবে বিশেষ একটা দিন দেখে। আর সেখানে গঙ্গার তটে বসেই সেখানে ভাগবত কথা আস্বাদন হবে, এবং সেখানে সবাই চাল ডাল নিয়ে গিয়ে সেখানেই বনভোজন করা হবে। তাই গৌর প্রেমানন্দে সবাই আনন্দিত? ভালো লাগছে সবাই? তো এই পুরুষোত্তম মাস, এই পুরুষোত্তম মাসে আমরা এইভাবে এই ব্রতটা সবাই মিলে পালন করতে পারি। কারোর এই পুরুষোত্তম মাসের ব্রত কি করা উচিত নয়? অবহেলা করা উচিত নয়। সেজন্য আপনারা চেষ্টা করুন সবাই মিলে পুরুষোত্তম ব্রত পালন করবার জন্য। এই পুরুষোত্তম মাসে প্রত্যেকে একটু কপালের তিলক করবেন, সকালবেলায় উঠে স্নান করবেন, সকালে উঠে স্নান করে তুলসী গাছে জল দেবেন। কোনো কিছু না পারলে এগুলো তো করতে পারি, আমরা পারি কি পারি না? কপালে তিলক করা, তুলসী গাছে জল দেওয়া, সকালবেলায় উঠে স্নান করা, ভগবানের সামনে গিয়ে গীতা গ্রন্থটা খুলে একটু গীতা পাঠ করা, একটা দুটো শ্লোক পাঠ করা। কষ্ট হয়ে যাবে? এগুলো প্রত্যেকে করা কর্তব্য। তাহলে আমরা এইভাবে এই পুরুষোত্তম মাস সবাই মিলে পালন করব। আর এই পুরুষোত্তম মাস যদি আমরা পালন করব, অচিরেই আমরা ভগবান পুরুষোত্তমের অপার করুণা লাভ করব বলে তাই গৌর প্রেমানন্দে। আরেকটি বিশেষ কর্তব্য রয়েছে, সেটা হচ্ছে পুরুষোত্তম মাসে প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রতিদিন সন্ধ্যাবেলায় একটা করে ঘিয়ের প্রদীপ অবশ্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা উচিত। তা সবাই বাড়িতে মাটি দিয়ে অন্তত 200-500 এরকম প্রদীপ বানিয়ে এখনই শুকাতে দিয়ে দিন, কারণ 18 তারিখ থেকে প্রদীপগুলো লাগবে। আপনাদের বাড়িতে যদি দুটো পুরুষ সন্তান থাকে, সেই দুটো পুরুষ সন্তান তারা সবাই মিলে ভগবানের উদ্দেশ্যে সন্ধ্যাবেলায় প্রদীপ নিবেদন করবে। যদি বাড়িতে 5টা মহিলা থাকে, তো 5টা মাতাজি তারা সবাই মিলে ভগবানের উদ্দেশ্যে 5টা প্রদীপ অবশ্যই নিবেদন করবেন। তো শাস্ত্র বলছে এই মাসে যদি কেউ একটা প্রদীপ প্রজ্বলিত করে ভগবানকে নিবেদন করে, তাহলে কত প্রদীপ দানের ফল লাভ হবে? সহস্র প্রদীপ দানের ফল লাভ হবে তার। আর সে এই পুরুষোত্তম মাসে কেউ যদি একটা প্রদীপ জ্বালিয়ে ভগবানকে অর্পণ করে, সে যদি গভীর
অন্ধকারময় নরকেও সে প্রবেশ করে, তাহলে সেই নরক সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে যাবে বলে গৌর প্রেমানন্দে। আর পুরুষোত্তম মাসে যদি কেউ প্রদীপ প্রজ্বলন করবেন, প্রদীপ দেখাবেন, শাস্ত্র বলছে তা নরকে যাওয়ার কোনো প্রশ্নই নেই। তো সেই জন্য পুরুষোত্তম মাস আমাদের কেউ অবহেলা করা উচিত নয়। আমরা কালকে সুন্দর একটা গানের কপি ছাপাবো। এই পুরুষোত্তম মাসে একটা গান রয়েছে, এই গানটা করে আমাদেরকে পুরুষোত্তম মাসে প্রদীপ দেখাতে হয়। আর আমি তো মনে করছি, সম্ভবত মনে হচ্ছে যে সারা পুরুষোত্তম মাস আপনাদের সঙ্গেই এখানেই থাকবে। তো যদি আমি সারা পুরুষোত্তম মাস আপনাদের সঙ্গে এখানেই থাকি, তাহলে প্রতিদিন সন্ধ্যায় আমরা সম্মিলিতভাবে একসঙ্গে কি করতে পারবো? ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারবো, একসঙ্গেই ভাগবত কথা শ্রবণ করতে পারবো, আর একসঙ্গেই আমরা ভগবানের উপাসনা করতে পারবো। তো সেই জন্য পুরুষোত্তম মাসের একটি গান রয়েছে, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম চরাগ্রগণ্যম পুরুষং নমামি। এই যে সুন্দর গান রয়েছে, সত্যব্রত মনির লেখা। তো এই গানটি আমরা ছাপাতে দেব, আপনাদের হাতে সবাইকে দিয়ে দেবো। কিভাবে এই গান করতে হয় আমরা সেগুলো শেখাবো, এবং এই গান করে আমাদেরকে ভগবানকে প্রদীপ নিবেদন করতে হয়। এবং শাস্ত্রে এই কথা বলা হয়েছে 33 সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি উপযোগী এই মাসে। কেউ যদি 33টি প্রদীপ জ্বালাতে পারে একসঙ্গে, সেটা আরো বেশি মঙ্গল। সেজন্য 33টি প্রদীপ প্রদান করা উচিত। 33টা গাভীর যদি কেউ একসঙ্গে দান করে দিতে পারে, সেটা আরো বেশি ভালো। কোনো বৈষ্ণবকে যদি মনে করে যে 33 ভরি ওজনের সোনার একটা কিছু বানিয়ে মূর্তি বানিয়ে দিয়ে দেবে, তাহলে আরো সেটা বেশি মঙ্গল। 33টা কাপড় একসঙ্গে দান করে দেবে, সেটা আরো বেশি মঙ্গল। 33 জন ভক্তকে বসিয়ে খাওয়াবে একসঙ্গে মহন্তদের, সেটা আরো বেশি মঙ্গল। তো এই 33 সংখ্যাকে বেশি পুণ্যবান মনে করা হয়েছে এই পুরুষোত্তম মাসে। তো সেই জন্য আমরা এইভাবে এই পুরুষোত্তম মাস পালন করতে পারি। তাহলে আমরা সবাই রাজি আছি পালন করতে? সবাই বলুন হরি বল।